আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকাও চূড়ান্ত করেছে দলটি। তবে কৌতূহল সৃষ্টি হয়েছে জামাত আমিরের প্রার্থিতা নিয়ে, কোন আসন থেকে লড়বেন শফিকুর রহমান। এদিকে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতিমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন জামায়াত আমির। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনেও এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে ঢাকা 15 ছাড়াও জন্মস্থান মৌলভীবাজার 2 আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির। দলটির বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 2টা আসনে এবার নির্বাচনে দাঁড়াবেন, এই বিষয় নিয়ে নিউজ বের হয়েছে। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, মানে জামাতে ইসলামের আমিরের কয়টা আসন নেওয়া উচিত এবং কোন কোন আসনে তার দাঁড়ানো উচিত, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলতেছে যে আমিরে জামাত যে 2 আসন নিয়ে দাঁড়াচ্ছে তার মধ্যে একটা যেহেতু তার নিজের এলাকা, আর আরেকটা যে আসন নিয়ে তিনি দাঁড়াবেন সেটা হয়তো ভুল জায়গা তিনি বেছে নিয়েছেন। আর আমিরে জামাতের আরও একটা আসন নেওয়া উচিত, কারণ আমিরে জামাতের যে ফিগার, আমিরে জামাতের যেই পরিচিতি চরিত্র, তিনি 3টা আসনে দাঁড়ালে 3টা আসনে তিনি বিজয় লাভ করবেন, তাহলে তিনি 2টাতে দাঁড়াবেন কেন? মানে এই সব বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একাই 2 আসনে নির্বাচন করতে পারেন বা করবেন, মোটামুটি নিশ্চিত। এটা জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত, আমিরে জামাতের সিদ্ধান্ত। কিন্তু আসন নির্বাচন করতে যে মানে কোন কোন আসনে আমিরে জামাত ভোটে দাঁড়াবেন, এটা ঠিক করতে যে জামাত সুস্পষ্টভাবে ভুল করছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই বিষয়ে বিশ্লেষণ উপস্থাপন করব। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন মন্তব্যে, যে বিষয়টা আপনারা কিভাবে দেখেন। আমার দেশ একটা রিপোর্ট করেছে, নির্বাচনে যে 2 আসনে প্রার্থী হতে পারেন জামাতের আমির, এর মানে 2 আসনে প্রার্থী হবেন এটা নিশ্চিত। আমি বলবো যে 2 আসনে আপনি 3 আসনে দাঁড়ান, এটা আরো ভালো হবে। যেহেতু কমপক্ষে 3টায় দাঁড়ানোর সুযোগ আছে, আপনি 3টায় দাঁড়ান, দ্যাট উড বি বেস্ট ডিসিশন। কারণ আমিরে জামাতের প্রতি জনগণের যে ফ্যাসিনেশন তৈরি হয়েছে, যে আকর্ষণ তৈরি হয়েছে, এটা জামাতের অন্য কোনো নেতার প্রতি নেই। হ্যাঁ, এটা ঠিক না, এটা মিনিমাইজ করা দরকার। জামাত ইসলামী মানে এখন ডাক্তার শফিকুর রহমান বেস্ট। এই জন্য আমরা মাঝে মাঝে ক্রিটিক করে বলি যে জামাত ইসলামীর কিছু ব্রিফিং, কিছু মিডিয়া ফেস, এগুলো সেক্রেটারি জেনারেল বা অন্যান্য নায়েবে আমিরদের মাধ্যমে করানো দরকার। কিন্তু না, আমরা দেখি জামাত ইসলামী মানেই ডাক্তার শফিকুর রহমান, হোয়াট এভার। ডাক্তার শফিকুর রহমানের যে আলাদা একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, জনগণের মধ্যে যে একটা গ্রহণযোগ্যতা ক্রিয়েট হয়েছে, তার যে হেভিওয়েট পার্সোনালিটি, এটা জামাতের অন্য কোনো নেতাদের নেই বা থাকবে না, এটা স্বাভাবিক। কারণ আমিরে জামাত, এই পদে যে যাবেন তার এরকম একটা বিষয় তৈরি হবে, এটা স্বাভাবিক। কিন্তু ডাক্তার শফিকুর রহমান ইজ এক্সেপশনাল। তো এই জায়গাটায় জামাতের সংসদ সদস্য প্রার্থীদের যথেষ্ট অভাব, সিভিয়ার অভাব। 10% যোগ্য প্রার্থী নেই জামাতের জিতে আসার মতো। 10% থাকলেও সেটা অনেক, কিন্তু নেই। জামাতের স্থানীয় সরকার নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীর অভাব নেই, কারণ স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়াতে মূল যোগ্যতা হচ্ছে পরিশ্রম করার মানসিকতা, সক্ষমতা এবং সততা। এই জায়গাটা জামাত সবার আগানো। কিন্তু সংসদ সদস্য প্রার্থী হওয়ার ক্ষেত্রে আপনার কোয়ালিটি লাগবে, আপনার একাডেমিক দক্ষতা লাগবে, আপনাকে আইন বুঝতে হবে, আইন প্রণয়নের সক্ষমতা থাকতে হবে। কারণ সংসদ সদস্য মানে আইন প্রণেতা। আপনি আইন বুঝেন না, কোনো ধারণা নেই, রাষ্ট্র, সমাজ, ফিলোসফি এগুলো বুঝেন না, জুরিসপ্রুডেন্স বুঝেন না, আপনি কি আইন প্রণয়ন করবেন? তো এই জায়গাটায় অবশ্য আমাদের দেশের কনসেপচুয়াল সমস্যা এখানে, যে বিএনপি আওয়ামী লীগেও চোর, বাটপার, চোরটাই, হাজী সালিমের মতো অশিক্ষিত মূর্খ এগুলো হতো এমপি। দেখে দেখে তেলাওয়াত করতো, তাও পারতো না। এইসব অশিক্ষিতগুলোকে এমপি বানাতো আওয়ামী লীগ আমলেও। তারপরও আওয়ামী লীগ বিএনপিতে একটা অংশ হয়তো বা অশিক্ষিত, কিন্তু আইন প্রণয়নে যথেষ্ট যোগ্য এবং সক্ষম লোকজন আওয়ামী লীগ বিএনপিতে আছে এবং ছিল, যেটা জামাত ইসলামীতে নেই, ঘাটতি খুব কম আছে। কিন্তু এটা থাকতে হবে, সংসদ সদস্য মানে যোগ্যতা থাকতে হবে। তো এই জায়গায় যেহেতু প্রার্থী সংকট, জামাতের যোগ্য প্রার্থী নেই, এই জন্য আমিরে জামাত একা 3 জায়গায় নির্বাচন করতে পারে। এবং আমি তো মনে করি বর্তমান সময়ে জামাত ইসলামের মধ্যে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সবচাইতে যোগ্য আমার দৃষ্টিতে অ্যাডভোকেট শিশির মনির। তার চাইতে যোগ্য কেউ নেই।
এজন্য দেখবেন শিশির মনির জামাতের গুরুত্বপূর্ণ কোনো পোস্টে নেই। ঢাকা মহানগরী জামাতের মজলিসের সুরের সদস্যরা নাম খাওয়া আসতে একটা পোস্ট, ওটা কোনো পোস্টের মধ্যেই পড়ে না। অথচ ঐক্যমত কমিশন বা সরকারে জামাতের 5 জন প্রতিনিধি গেলে তার মধ্যে একজন শিশির মনির। এর মানে জামাতের পলিসি মেকার শিশির মনির, গুরুত্বপূর্ণ নেতা না হয়েও। একসময় জামাত তাকে রোকন বানাতে রাজি ছিল না, তিনিও রোকন হতে রাজি ছিলেন না। এমনকি আমি বলি যে অ্যাডভোকেট শিশির মনির একসময় জামাতের বা শিবির প্রতি একটা বিরক্ত ছিলেন। শিবিরের ছেলেরা এয়ানত আনতে গেলে নানান কথা শুনিয়ে দিতেন, ইত্যাদি ইত্যাদি। সেই শিশির মনির এখন জামাতের কি পলিসি মেকার এবং সবচেয়ে যোগ্য আইন প্রণেতা, সম্ভাব্য আইনজ্ঞ। এরকম শিশির মনির বা শিশির মনির মতো কেউ যদি থাকে, আমি দেখি না তাদেরকেও একাধিক আসনে দাঁড় করানো যেতে পারে, যেহেতু প্রার্থী সংকট। জামাতে জামাত নেতা সংকট না, জামাত নেতা অভাব নেই, কিন্তু সংসদ সদস্য প্রার্থী সংকট। এজন্য শিশির মনিরকেও 2 আসনে দিতে পারে, বা আরো যদি এরকম কেউ থাকে, এটি মাজহারুল ইসলাম শারীরিক সক্ষমতা কতদূর আমি জানি না, যদি থাকে তাকেও 2 আসনে দিতে পারে। আমিরে জামাত একা 3 আসনে নির্বাচন করুক, এটা আমাদের পরামর্শ। এখন সে আসন নির্বাচন কিরকম হতে পারে? তা আমিরে জামাত যদি 3 আসনে হোক আর 2 আসনে নির্বাচন করে, একটা আসন হতে হবে জামাতের একদম জামাত অধ্যুষিত এলাকায়, যেখানে আমিরে জামাত কলা গাছ দাঁড় করালেও জামাত জিতে যাবে। কারণ আমিরে জামাতকে পরাজিত হতে দেওয়া যাবে না, আমিরে জামাতকে সংসদে নিতে হবে, নাহলে জামাতের মান সম্মান থাকবে না। যেমন জামাতের, আমি প্রথমে এই ভূমিকা কেন দিলাম, জামাত ইসলামী রাজনীতি আবর্তিত আর আমিরে জামাতকে কেন্দ্র করে। জামাত ইসলামী তো আমির বেশি সংগঠন, আমিরে জামাতের অগাধ পাওয়ার, তিনি চাইলে অনেক সিদ্ধান্ত নিতে পারেন একা, কারো কাছে জিজ্ঞেস না করি। অনেক ক্ষেত্রে তার জবাবদিহিতা নেই। সেই জামাতের আমির যদি নির্বাচনে পরাজিত হন বা সংসদে না যেতে পারেন, এটা জামাতের জন্য লজ্জা, এটা একটা বড় ধাক্কা হবে। এজন্য কমপক্ষে এক জায়গায় আমিরে জামাতকে দাঁড় করাতে হবে, যেখান থেকে জামাত কলা গাছ দাঁড় করালেও জিতবে, মানে জিতিয়ে আনতে হবে। এখন আমরা খবরে যেটা দেখতে পাচ্ছি আমার দেশের, যে 2 জায়গায় আমিরে জামাত নির্বাচন করতে যাচ্ছেন, এই 2 জায়গার এক জায়গা থেকেও জিতে আসার সম্ভাবনা আমি দেখি না। অতীতের ইতিহাস খুব খারাপ। এর মানে আমিরে জামাত যে 2 জায়গায় নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন, এই 2 জায়গায় জামাত বা আমিরে জামাত পরাজিত হওয়ার সম্ভাবনাই 70% 80%। তা আমিরে জামাত নির্বাচনে পরাজিত হয়ে যদি জামাতের আরো 50 জন সংসদে যায়, এটা জামাতের জন্য লজ্জাকর হবে। এই জন্যে আমিরে জামাতকে এমন জায়গা থেকে, কমপক্ষে এমন একটা জায়গা থেকে প্রার্থী করতে হবে যেখান থেকে তিনি নিশ্চিত বিজয়ী হয়ে সংসদে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। এরকম আছে জামাতের, সাতক্ষীরার একটা আসন হতে পারে, চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া হতে পারে, চাঁপাইনবাবগঞ্জ কিংবা রংপুরের কোনো একটা জায়গা হতে পারে, এমনকি সিলেটেও এরকম সম্ভাবনাময় আসন আছে। কিন্তু সেসব জায়গায় আমিরে জামাতের নির্বাচনে দাঁড়াবেন এরকম কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় জামাত ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানাই, দৃষ্টিভঙ্গি জানাই, আপনারা মতামত জানাবেন। আমি অন্যান্য আলোচনায় আমিরে জামাত যে 2 আসনে নির্বাচন করতে যাচ্ছেন, এখানে জামাতের অতীত ইতিহাস আমি পর্যালোচনা করে 91 থেকে 91, 96, 2001, 2008 এগুলো আমি দেখিয়েছি। তাতে জেতার কোনো সম্ভাবনা নেই। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান হিসাব নিকাশ চলছে। এরই অংশ হিসাবে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামাত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। এদিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতিমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জামাতের আমির। দেখেন, ঢাকা 15 আসনে বা ঢাকার রাজনীতির যে বাস্তবতা, তাতে ঢাকা 15 আসন থেকে জিতে আসার মতো কোনো যুক্তি আমি দেখি না। কোন যুক্তিতে জিতবে একটু আপনি বলেন তো? জামাতকে কেন মানুষ ঢাকা 15 আসনে মানুষ ভোট দিবে? এটা কোনো সমীকরণে আপনি মিলাতে পারবেন। আর ওখানে আওয়ামী লীগ বিএনপি অধ্যুষিত এলাকা, জামাত অধ্যুষিত এলাকা না। যাত্রাবাড়ি ডেমরা ওইসব জায়গায় কিছু এলাকা আছে জামাত অধ্যুষিত, আর ঢাকার হিসেব নিকেশ আলাদা। এখানে জেনজি ভোটার আছে, এখানে নানান কিছু নির্ভর করে। যদিও জাতীয় নেতা হিসেবে ঢাকা এটা ঠিক আছে, কিন্তু জামাত ইজ এক্সেপশনাল। জামাতের ক্ষেত্রে অনেক প্রিজুডিস এখনো আছে। ঢাকার মানুষ জামাতকে ব্যাপকভাবে ভোট দিয়ে সংসদে পাঠাবে এই পরিবেশ এখনো বাংলাদেশে আসেনি। ঢাকার কোনো আসনে জামাত জিততে পারবে এটা আমি একদম মনে করি না। এছাড়া ঢাকা 15 ছাড়াও তার যে নিজ নির্বাচনী এলাকা, যেখানে মানে এইসব যে জায়গা, যে 2 জায়গায় জামাত দাঁড়াচ্ছে, এইসব জায়গায় মূলত জামাতের ইতিহাস হচ্ছে প্রায় সব সময় জামাত যতবার নির্বাচন করেছে এই 2 আসনে
আমিরে জামাত নিজে মৌলভীবাজারে কুলাউড়া জায়গা নির্বাচন করেছেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে, জামাত সেকেন্ড হতে পারেনি, থার্ড হয়েছে। তো এই জায়গাটায় আমিরে জামাতের জন্য নির্বাচন করা ঝুঁকিপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তার অ্যানালাইসিসের সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।